দীর্ঘ অপেক্ষার পর আসতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা। আজকেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন ২১ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে ২১শে ফেব্রুয়ারি থেকে। বর্তমানে আজকের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যা মঞ্চ থেকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন সকল পুরুষ মহিলাদের উদ্দেশ্যে, বর্তমানে একাধিক প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না। সেই প্রকল্পে অনেকে বঞ্চিত হয়েছেন, অনেকে নতুনভাবে আবেদন করেছেন কিন্তু কোনোভাবে শুরু হয়নি। কিন্তু আজকের সরাসরি তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন এবার ২১শে ফেব্রুয়ারি থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে ১০ থেকে ৩৪,০০০ টাকার মতো। বর্তমানে এতদিন ধরে প্রচুর মানুষের টাকা আটকে ছিল, প্রচুর মানুষ অনেকভাবে খাটাখাটনি করেছিলেন কিন্তু কোনোভাবে টাকা পাননি। দীর্ঘ কয়েক বছর ধরে এই টাকাটা আটকে ছিল। এবার সেই টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে দাঁড়িয়ে, এবং সেখানেই বলা হচ্ছে ২১শে ফেব্রুয়ারি ২১ লক্ষ মানুষ ১০০ দিনের কাজের টাকা পাবে। ধন্যা মঞ্চ থেকে জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যা মঞ্চে ২১ দিনের কাজ বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল, সেখানেই তিনি বলেছেন ২১ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ২১শে ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। সেখানেই তিনি বলেছেন মোদী সরকার টাকা না দিলে রাজ্য সরকারের মন্ত্রীর বঞ্চিতদের টাকা মেটাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা আমার কাছ থেকে কী চান? উত্তর আসে লড়াই। তারপরেই তিনি বলেন, লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই, তবে আপনাদের টাকা আমরা দেব। ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরি ২১শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রাপ্য টাকা না দিলে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারস্থ হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্ণা করেছিলেন, যদিও কেন্দ্রীয় বক্তব্য ছিল রাজ্য সরকারের হিসেবের খাতা কারচুপি করেছে। ও যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এ রাজ্যের কেন্দ্রে একাধিক প্রতিনিধি দল এসছে, কিন্তু তারা এই বিষয়ে কোনো কথা বলেনি। তারপরেও বাংলাকে বঞ্চিত করার জন্য টাকা আটকে রাখা হয়েছে, বাংলার উন্নয়ন থামিয়ে দেওয়া হচ্ছে। যদি অভিযোগ মানতে নারাজ হচ্ছে বিজেপি। এই অবস্থায় রাজ্যের পাওনা আদায়ে ধর্ণা মঞ্চে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ৫ই ফেব্রুয়ারি তিনি দিল্লি যাবেন। এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে। সেই আলোচনায় সবাই তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন ৬ই ফেব্রুয়ারি আলোচনা হবে, আর ৭ই ফেব্রুয়ারি ফিরে আসবেন তিনি। ৮ই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা বাজেট পেশ করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। অর্থাৎ রাজ্যে যত মানুষ আছে প্রায় ২১ লক্ষ মানুষ বর্তমানে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না। সেই ১০০ দিনের বকেয়া টাকা সমেত কিন্তু বর্তমান টাকা আপনাদের আসতে চলেছেন। প্রচুর মানুষ ১০,০০০, কেউ ১২,০০০, কেউ বা ৩০,০০০ টাকাও পর্যন্ত পেতে পারেন, কিন্তু তাতে সেই সমস্ত টাকা ২১শে ফেব্রুয়ারি পাঠানো হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আর কয়েকটা দিন ধৈর্য ধরে থাকতে হবে, তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা কিন্তু পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।